বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার জীবদ্দশাতে একটি ইস্তেগফার বেশি বেশি পাঠ করতেন। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং অসাধারণ দামি এই ইস্তেগফার। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সময় নবীজির সঙ্গে থাকতেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এই ইস্তেগফার শুরু করতেন তো ১০০বার না পড়া পর্যন্ত তিনি কারো সঙ্গে কথা বলতেন না, কেউ কথা বললে শুনতেন না, এবং তিনি জায়গা থেকে কোনো প্রয়োজনে তিনি উঠতেন না যতক্ষণ পর্যন্ত ১০০বার ইস্তেগফারটি না পড়ে নিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ! কত বড় এবং কত দামি এই ইস্তেগফার। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাবিব মাহবুবকে আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা তিনি দিয়েছেন যে, হে আমার নবী, আপনি মাসুম, আপনার আগের পিছনে কোনো গুনাহ নেই, সমস্ত গুনাহ হতে আপনি মুক্ত। প্রিয় দর্শক, এর পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যত্ন সহকারে তিনি এই ইস্তেগফার পাঠ করতেন কেন? প্রিয় দর্শক, এর কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শুকরিয়া, তিনার কৃতজ্ঞতা আদায়ের জন্য তিনি পড়তেন। আরেকটি কারণ হচ্ছে তিনার গুনহগার উম্মতদের তালিমের জন্য। কেননা তিনি শুধু আরববাসীর নবী ছিলেন না, তিনি মক্কা মদিনার নবী ছিলেন না, তিনি ছিলেন এই গোটা বিশ্বের নবী। এই গোটা বিশ্ব নয়, নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সমস্ত সৃষ্টির নবী, ফেরেশতাদের নবী, আসমান জমিনের নবী, এই পৃথিবীর বুকে আরো যা কিছু আছে, যত প্রাণী আছে, ছোট্ট পিঁপড়ে থেকে শুরু করে পক্ষীকুল, জল প্রাণী, স্থল প্রাণী, যা মখলুক আছে সকলের তিনি নবী, পয়গম্বর, এবং কিয়ামত পর্যন্ত যারাই আসবে তাদেরও তিনি নবী। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত গুনহগার উম্মতের কথা চিন্তা করে তিনি এই ইস্তেগফারটি আমাদেরকে তালিম দিয়েছেন। এখন আমাদের উচিত এই ইস্তেগফারটি পাঠ করা, কেননা আমরা গুনাহ মুক্ত নয়, আমরা মাসুম নয়, আমাদের জানা অজানা অনেক গুনাহ আমরা করে ফেলি, আমাদের দ্বারাই হয়ে যায়। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দামি ইস্তেগফারটি আমাদেরকে শেখালেন, এই ইস্তেগফারটি আপনিও পাঠ করুন, আমিও পাঠ করব, ১০০বার পাঠ করুন ইনশাআল্লাহ। ১০০বার করে যদি আমরা এই দামি ইস্তেগফারটি পাঠ করতে পারি, প্রিয় দর্শক, আপনি লিখে নিতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে, বিপদ মুসিবত দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন যে বিপদ হতে মুক্তির কোনো রাস্তা আপনার সামনে নেই। দায়ে তাকাচ্ছেন বিপদ, বাঁয়ে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, আপনি কোথায় যাবেন, কোথায় আপনি মুক্তি পাবেন? হযরত মূসা আলাইহিস সালাম যেমন চতুর্দিক হতে তিনি বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এই কঠিন বিপদ হতে নাজাত দিয়েছিলেন। প্রিয় দর্শক, অনুরূপ ভাবে আপনিও যদি এমন কঠিন বিপদের মধ্যে থাকেন যে বিপদ হতে মুক্তির কোনো রাস্তা আপনার সামনে নেই, ইনশাআল্লাহ ইস্তেগফারটি পাঠ করুন, বিপদ মুক্ত হয়ে যাবেন, সব বিপদ দূর হয়ে যাবে। আপনি এবার দেখবেন আপনার সামনে আছে না কোনো বিপদ, দায়ে বিপদ, বামে বিপদ, পিছনে বিপদ, কোনো দিকে বিপদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চারিদিক হতে রহমতে ঘিরে নিয়েছেন, আল্লাহ পাক বরকত নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক বলছেন, হে নবী,
যতদিন আপনি দুনিয়ার বুকে থাকবেন আমি আসমানি গজব জমিনি গজব আপনার উম্মতের ওপরে আমি দেব না। এটা আল্লাহ পাক ওয়াদা করেছিলেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নেই। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, আমি যখন দুনিয়ার বুকে থাকব না তখন আমার উম্মতের অবস্থা কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার নবী, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে আমার নবী, তবে যতদিন আপনার উম্মত ইস্তেগফার পড়বে, অর্থাৎ যারা ইস্তেগফার পাঠ করবে, তাদেরকে আমি আযাব গজব বিপদ আপদ হতে তাদেরকে আমি মুক্ত রাখবো, নিরাপদে রাখবো, হেফাজতে রাখবো। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসমানি গজব জমিনি গজব যাবতীয় কঠিন বিপদ আপদ হতে নিরাপদ থাকার দুটি রাস্তা ছিল। একটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি দুনিয়ার বুকে, কিন্তু তিনি আজ নেই, তিনি চলে গেছেন। তবে একটি বাকি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আর সেটি হচ্ছে ইস্তেগফার। বলুন সুবহানাল্লাহ। যারাই ইস্তেগফার পড়বে আল্লাহ পাক তাদেরকে নিরাপদে রাখবেন, জানের নিরাপত্তা দেবেন, মালের নিরাপত্তা দেবেন, ঘর বাড়ি সব কিছুর নিরাপত্তা আল্লাহ পাক দেবেন। রুজি রোজগারে আল্লাহ পাক এত বরকত দেবেন যে সে কখনো কল্পনা করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন। তিনি বলেছেন, মান লাজিমাল ইস্তেগফারা, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম করে নেবে, অর্থাৎ ইস্তেগফার পাঠ করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হার বিপদ হতে, হার মুসিবত হতে নাজাত দিয়ে দেবেন। অমিন কুল্লি হাম্মিন ফরাজা, হার দুশ্চিন্তা হতে, পেরেশানি হতে, টেনশন হতে আল্লাহ পাক তাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে সবচাইতে টেনশন এবং পেরেশানির কারণ হচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়া, টাকা পয়সা কাছে না থাকা, অভাবী হয়ে পড়া। প্রিয় দর্শক, যে মানুষটার কাছে টাকা নেই, পয়সা নেই, টাকা পয়সার অভাবে ঋণ পরিশোধ করতে পারছে না, তার মাথায় অনেক টাকার ঋণ, এই মানুষটি সবচাইতে পেরেশান এবং টেনশনের মধ্যে আছে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ এমন বালা, এই বালা তোমাকে দিনের বেলায় অপমান লাঞ্ছনা দেবে, আর রাতে ঘুমানোর সময় তোমাকে পেরেশান করবে, তোমার সুখ নিদ্রাকে কেড়ে নেবে। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং ঋণের বালা বড় বালা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তেগফার পাঠ করলে অমিন কুল্লি হাম্মিন ফরাজা, তাকে হার টেনশন, হার পেরেশানি হতে আল্লাহ পাক তাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক, আপনি যদি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে থাকেন, ইস্তেগফারটি পাঠ করুন, ইনশাআল্লাহ সমাধান হবে, আপনার ঋণ পরিশোধ হবে সহজেই। ফলে আপনার পেরেশানি টেনশন সহজেই দূর হয়ে যাবে। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে অপ্রত্যাশিত জায়গা হতে তাকে রিজিক দান করবেন, উন্নতি দান করবেন, দৌলত আসবে, খাজানা আসবে, এত টাকা আসবে, এত টাকা আসবে যে সে কখনো কল্পনাই করতে পারেনি যে আমার এমন জায়গা হতে আমার কাছে এত লাখ লাখ টাকা আসবে, এত রিজিক আসবে, আমি কখনো কল্পনা করতে পারিনি। আরে এ কথা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে হাদিসের দ্বারা আমাদেরকে জানিয়েছেন। এমনটা তো হবেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আমল, ইস্তেগফারের আমল, এ কথা বিশ্বনবী বলেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে কি বলেছেন দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, যারা আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করবে, তাওবা করবে, ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাকের ওয়াদা দেখুন, তিনি বলছেন, ইউমাতিউকুম মাতাআন হাসানা, উত্তম জীবন উপকরণ দিয়ে আমি তাকে
মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। উত্তম জীবন উপকরণ। আপনার ঘর হবে আপনার মনের মতো, আপনার বাড়ি হবে আপনার মনের মতো, আপনার জায়গা জমিন হবে আপনার মনের মতো, আপনার গাড়ি হবে আপনার মনের মতো, আপনার পরিবার হবে আপনার মনের মতো, পছন্দ মতো, আপনার সন্তান হবে আপনার বাধ্য। এইভাবে করে এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে গেলে যে সমস্ত জিনিস এবং আসবাবের প্রয়োজন আল্লাহ পাক সেগুলো দিতে থাকবেন, উত্তমটা দেবেন, ভালোটা দেবেন। বলুন সুবহানাল্লাহ। মনে চান সুকুন শান্তি প্রশান্তি আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বললেন ওয়া ইউতি কুল্লাযী ফযলিন ফযল্লা, আর যারা বেশি বেশি করে পড়বে আমিও তাদেরকে বেশি বেশি দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমার আল্লাহ তোমার প্রতিপালক হচ্ছে অসীম ক্ষমতার মালিক, অসীম দয়ার অধিকারী, প্রশস্তময়, ওয়াসিউন আলিম, তিনি সব কিছু বিষয় সম্পর্কে তিনি জ্ঞাত এবং প্রশস্তময়, যে আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফারে এত বড় বড় ওয়াদা আল্লাহ পাক রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলছেন আমি রহমতের বারিশ, আমি রহমতের পানি তোমাদের উপরে বর্ষণ করব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কখনো কোনো সময় তোমাদের পানির অভাব হবে না, কখনো কোনো সময় তোমাদের চাষের জমি শুকিয়ে যাবে না, অনুর্বর হবে না। আল্লাহ পাক সঠিক সময়ে পানি দিয়ে তোমাদের চাষের উৎপাদনকে আল্লাহ পাক দ্বিগুণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন শুধু বর্ষণ করব না, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ধন সম্পদ দিয়েও আমি তোমাদের সাহায্য করব, নেক সন্তান দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আবার তোমাদের জন্য আমি বাগান বানাবো, তোমাদের জন্য আমি নহর বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কোন দিক হতে তোমার অসুবিধা হবে না, সমস্যার সম্মুখীন তুমি হবে না। এই দুনিয়াতে তুমি চैन সুকুন নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার আজীব আমল, ইস্তেগফার বড় আমল। ইস্তেগফারের আমলে আপনি নিষ্পাপ হতে পারবেন, সমস্ত গুনাহ হতে আপনি নিজেকে নিষ্পাপ মাসুম বানাতে পারবেন। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা লাভ করতে পারবেন। ইস্তেগফারের আমলের বরকতে আল্লাহ পাকের সন্তুষ্টি রিজামন্দি অর্জন করতে পারবেন। ইস্তেগফারের আমলের বরকতে সহজেই কিয়ামতের দিনে আপনি জান্নাতি হতে পারবেন। ইস্তেগফারের আমলের বরকতে আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক গ্রহণ করবেন, কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক রুটির দোকানে গিয়েছিলেন এবং সেই রুটিওয়ালা রুটি বানাচ্ছেন তো ইস্তেগফার পাঠ করছেন, রুটি বিক্রি করছেন খরিদ্দারের কাছে তো ইস্তেগফার পাঠ করতে করতে তিনি বিক্রি করছেন, উঠতে বসতে তিনি ইস্তেগফার পাঠ করছেন। শেষে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যুগের শ্রেষ্ঠ ইমাম, ফকি এবং আল্লাহওয়ালা, তিনি জিজ্ঞেস করলেন ভাই একটি কথা জিজ্ঞেস করার ইচ্ছে হচ্ছে। রুটিওয়ালা বললেন যে বলুন। ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে আমি দেখলাম যে আপনি ইস্তেগফার পাঠ করছেন, একবার নয়, রুটি বানাচ্ছেন তখনও পড়ছেন, রুটি বিক্রি করছেন তখনও পড়ছেন, বসছেন পড়ছেন, দাঁড়াচ্ছেন ইস্তেগফার পড়ছেন, এত ইস্তেগফার পড়ছেন কেন? সেই রুটিওয়ালা বলল যে আমার এই আমলের বরকতে আল্লাহ পাকের দরবারে আমি যা চাই, আমার চাওয়া দেরি হয় কিন্তু আল্লাহ পাকের দিতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নেন। সেই রুটিওয়ালা বললেন যে ভাই তবে একটি দোয়া আমার এখনো কবুল হয়নি, কেন হয়নি আমি জানতে পারিনি বা আমি বলতে পারবো না, আল্লাহ পাক কেন এই দোয়াটা কবুল করেননি? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মনে কৌতূহল জাগলো। সব দোয়া কবুল হয়,
আর একটি দোয়া কবুল হয়নি। আচ্ছা ভাই, আপনি বলতে পারবেন আপনার কোন দোয়াটা কবুল হয়নি? তখন সেই রুটিওয়ালা বললেন যে আমার একটি দোয়া কবুল হয়নি, আর সেটি হচ্ছে আমি আল্লাহ পাককে বলেছিলাম, হে আল্লাহ, এই যুগের শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ফকি ইমাম আহমদ বিন হাম্বলকে আমি চামড়ার চোখে একটু দেখতে চাই। হে আল্লাহ, তুমি আমাকে সুযোগ করে দিও, দেখার তৌফিক দিও। আল্লাহ পাকের কাছে এই দোয়া আমি করেছিলাম, কিন্তু এই দোয়া এখনো কবুল হয়নি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির চোখে পানি এসে গেল। তিনি বললেন, ভাই, তোমার এই দোয়াটিও কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুটিওয়ালা বললেন, কি করে বললেন যে আমার এই দোয়া কবুল হয়ে গেছে? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, যাকে চামড়ার চোখে দেখার জন্য আপনি দোয়া করেছিলেন, সেই ইমাম আহমদ বিন হাম্বল এখন আপনার সঙ্গে কথা বলছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রুটিওয়ালা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আনন্দে খুশিতে রুটিওয়ালার চোখেও পানি এসে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াবান, কতটা দয়াশীল, কতটা মেহেরবান, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত। আমার বান্দা কখন কোন সময় আমার কাছে দোয়া করেছে, ফরিয়াদ করেছে, প্রার্থনা করেছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইস্তেগফারের বরকত এতটা বরকত যে আপনার হার দোয়া কবুল আল্লাহ পাক করে নেবেন। আজীব আমল এবং খুবই মহত্বপূর্ণ আমল। তো প্রিয় দর্শক, চলুন সেই মূল্যবান মহাদামি ইস্তেগফারটি আজকে আমরা শিখে যাই, যে ইস্তেগফারটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পাবন্দির সহিত পড়তেন। যখনই পড়তেন 100 বার পড়তেন। আর সেই ইস্তেগফারটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই মহাদামি ইস্তেগফার, সহজ এবং ছোট ইস্তেগফার। এর বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে সহজেই পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, একটি পবিত্র জায়গায় বসবেন এবং 100 বার পাঠ করবেন। যতক্ষণ 100 বার পাঠ না হচ্ছে আপনি জায়গা থেকে উঠবেন না। এমনটা করবেন না যে এখন 10 বার পড়ে নেই, আবার 2 ঘন্টা পর 10 বার পড়বো, এমনটা করবেন না। এই আমলের ক্ষেত্রে আপনি অন্য আমল করতে পারেন, কিন্তু এই ইস্তেগফারের ক্ষেত্রে আপনি এক জায়গায় বসে 100 বার পাঠ করুন। ইনশাআল্লাহ এই দুনিয়াতে যদি আপনি কামিয়াবি চান, অনেক অনেক উন্নতি চান, মৃত্যুর পরে যদি কামিয়াবি চান, জান্নাত চান, জাহান্নাম হতে মুক্তি চান, এই ইস্তেগফারকে হাত ছাড়া করবেন না। এই ইস্তেগফারকে ধরে থাকুন, এই ইস্তেগফারকে আঁকড়ে ধরে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উভয় জাহানে কামিয়াবি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই ইস্তেগফারের উপর পাবন্দ বানিয়ে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হার সমস্যা হতে মুক্তি দান করে দেন। এভাবে করে যার যা হাজত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই হাজতকে পূরণ করে দেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।